যশোর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো হাট ইজারা দেওয়া হয়নি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হঠাৎ কিছু গরুর মালিক এখানে গরু নিয়ে এসে আশ্রয় নিয়েছিল। জি 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 এই যে মেট্রো রেলের নিচে যে হাটটা, এটা কাদের? আপনার? মেট্রো রেলের নিচে তো আমার হাট। আচ্ছা আচ্ছা, এটা কি মানে সরকার? এটা আমার ইজারার অংশ। আচ্ছা আচ্ছা, মেট্রো রেলের নিচে ইজারা দিয়েছে গভর্নমেন্ট। হ্যাঁ, ওইটা ওয়ার্ক অর্ডার দেখেনি, ওয়ার্ক অর্ডারে লেখা আছে, উল্লেখ করা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা আপনি বৈধভাবে নিয়েছেন? এই অবস্থা কেন? না না, এই যে নিচে থাকা ঠিক। মারাই তো হবে। ফাইন করেন, লক্ষ লক্ষ টাকা ফাইন করেন। আর হলো এই জায়গায় এসে আমার গরু নামাইতে খরচ হচ্ছে, 2000 টাকা লাগছে। মানে আমার জায়গা দিব না, যে জায়গায় গরু আনলোড করে নিচ্ছে, মানে ওই জায়গায় আমি নামাইতে পারবো না। কিন্তু পরে টাকা নিয়ে আমার ওই জায়গায় গরু নামাইতে দিচ্ছে। মানে আমি প্রথমে এই সিস্টেমটা জানি না, পরে দেখি যে আমার এলাকার অন্য লোক এসে ওই জায়গায় গরু আনলোড করছে। জিজ্ঞাসা করলাম কেমনি কি, পরে বললো টাকা দিচ্ছে 2000, পরে আমি টাকা 2000 দিয়ে ওই জায়গায় এলপিসি যে লেখা ওই জায়গায় আমি আনলোড করছি। জি ওই জায়গায় আমি 2000 টাকা আনলোড করছি। পরে আবার সারা রাত থাকার পরে সকালবেলা ওই জায়গায় আমার সরাই দিচ্ছে যে আপনি গরু নিয়ে কই যাবেন এগুলো জানি না। মানে কমিটির লোক আমার নামাইছে, আবার এই কমিটির লোক আমার সরাই দিচ্ছে, 2000 টাকা খাই দিচ্ছে। মানে 2000 টাকা আমার লস। মানে আমি তো 2000 টাকা দিচ্ছি যে আমার একটু লাভের আসে, যে আমি এই জায়গায় নামাম বিক্রি করবো, কিন্তু ওই জায়গায় আমি টিকতে পারি নাই। ওই জায়গায় মনে হয় টিকছিলাম, বললাম তো সন্ধ্যাবেলা রাতে 2টা বাজে নামাইছি, নামে আমার সকাল 6টা বাজে ওই জায়গাতে সরাই দিচ্ছে পড়াশোনার লোক।